নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে ত্রিপুরাতে বেকার যুবক যুবতী এবং প্রত্যেকটি কর্মচারী তাদের সাথে কিন্তু প্রতারণা করছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। অর্থাৎ বেকার যুবক যুবতী থেকে শুরু করে প্রত্যেকটি নিয়মিত এবং অনিয়মিত কর্মচারীদের সঙ্গে কিন্তু প্রতারণা করা হচ্ছে। সম্পূর্ণভাবে দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। এবং ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণে উচ্চ আদালতে নির্দেশের বিরুদ্ধে শীর্ষ আদালতে রাজ্য সরকারের স্পেশাল রিট পিটিশন দাখিল প্রসঙ্গে কিন্তু বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বিজেপির এই পদক্ষেপ অস্বাভাবিক কিছু নয় এরকমই কিন্তু মন্তব্য করেছেন, এবং এটা একটা প্রতারণা ত্রিপুরায় বেকার যুবক যুবতী এবং কর্মচারীদের সঙ্গে। কারণ চাকরির প্রথম দিন থেকে নিয়মিতকরণ কিন্তু করতে হবে, এরকমই একটি ঐতিহাসিক রায় দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট। কিন্তু এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি অর্থাৎ স্পেশাল রিট পিটিশন দাখিল করেছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। বুধবার এই বিষয়ে সাংবাদিকদের জিজ্ঞাসায় বিরোধী দলনেতা বলেন, ধোঁকাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি ও বেকার যুবকসহ সমাজের সকল অংশের মানুষকে প্রতারিত করে বিজেপি ক্ষমতায় টিকে থাকতে চায়। অর্থাৎ বোকা বানিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে এই সরকার কিন্তু টিকে থাকতে চাইছে। এভাবেই প্রতারণা করে ক্ষমতা দখল করতে চায়। বিরোধী দলনেতা বলেন যে 2018 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে ভীষণ ডকুমেন্টের মাধ্যমে প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না, সবাই প্রথম দিন থেকেই নিয়মিত কর্মচারী বেতন ভাতা পাবে। বামফ্রন্ট সরকার আর্থিক সংকটের কারণে ইন্টারভিউ সহ নিয়োগের সমস্ত প্রক্রিয়া মেনে বেকার যুবকদের সরকারি চাকরি ব্যবস্থা করলেও প্রথম 5 বছর তাদেরকে স্থির বেতনে চাকরি করতে হতো। সেই সময় বিজেপি দলের নেতারা বামফ্রন্ট সরকারের এই সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করে বলেছিলেন যে দেশে কোথাও ফিক্সড পে ডিআরডব্লিউ পদে কর্মচারী নেই। ত্রিপুরার বামফ্রন্ট সরকারি কর্মচারীদের ঠকাচ্ছে বলে অভিযোগ এনে হাট বাজার গরম করে 2018 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করলে সব চাকরি দিয়ে প্রথম দিন থেকে নিয়মিতকরণ করার প্রতিশ্রুতি দেন। অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার আগে থেকেই তারা কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল যে চাকরির প্রথম দিন থেকেই কিন্তু নিয়মিতকরণ এবং সঠিক হারে বেতন দেয়া হবে, অর্থাৎ সমকাজে সমবেতন। বিধানসভা ভোটে জয়লাভ করার পর এই বিষয়ে রাজ্যের বিজেপি সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। উল্টো এই বিষয়ে উচ্চ আদালতের নির্দেশের বিরুদ্ধে প্রথমে ডিভিশন বেঞ্চে আপিল করে উচ্চ আদালতে মামলায় হেরে যাওয়ার পর এখন সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছে। এইভাবেই বিজেপি রাজ্যের বেকার যুবকসহ শিক্ষক কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছে। মিথ্যাচার, ধোঁকাবাজি করে জনগণকে হয়রানি করা এদের রাজনীতিতে অন্য কিছু লেখা নেই। এদিন বিরোধী দলনেতা পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে
এনএলপি দাখিল প্রসঙ্গে বলেন, এটা নতুন কিছু নয়। বিজেপি ছাড়া গোটা দেশের সবকটি রাজনৈতিক দল ও দেশের সচেতন নাগরিক মহল জোরদার প্রতিবাদ করছে। এর আগে পশ্চিম বাংলার এক মহিলা এসআইআরের বিরুদ্ধে নিজের আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। মমতা ব্যানার্জি শুধু নিজের দায়ের করা মামলায় নিজের সওয়াল করেছেন। তো ত্রিপুরাতে এইরকম কিন্তু হচ্ছে। ত্রিপুরাতে যেভাবে বেকার যুবক যুবতীদের এবং কর্মচারীদেরকে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে, সেটা তো পূরণ করছেই না, উল্টো তাদেরকে কিন্তু মিথ্যা প্রতিশ্রুতি, ধোঁকাবাজি এবং প্রতারণা করছে। এই রকমই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর ত্রিপুরার এই ধরনের নতুন নতুন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার বেকার যুবক যুবতী সংক্রান্ত, অনিয়মিত কর্মচারী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মচারী সংক্রান্ত, রেগুলার কর্মচারী সংক্রান্ত, ডিআরএস অ্যালাউন্স, মহার্ঘ ভাতা, অষ্টম বেতন কমিশন, ষোড়শ অর্থ কমিশন সংক্রান্ত প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।